আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো গাছে পানি দিতে এসেছিলাম, তো দেখলাম কিছু মৌমাছি এই যে ফুলের উপর ঘোরাঘুরি করছে। তার পাশাপাশি এই যে এই প্রাণীটাকে আমরা সবাই চিনি, এটাকে হয়তো বল্লা বলে। তো কার অঞ্চলে কোন নাম বলেন ঠিক জানি না, তবে এই প্রাণীটার খুব ভালোবাসা ছোটোবেলা একবার পেয়েছিলাম। তো কি যে মারাত্মক যন্ত্রণা, এটা তো আসলে যারা এর ভালোবাসা পেয়েছে ঠিক তারাই জানে। তো হঠাৎ চোখে পড়লো, তাই ক্যামেরাতে ক্যাপচার করলাম। তো খুবই খুবই ভয়ঙ্কর একটা প্রাণী। তো যারা যারা এর আদর যত্ন পেয়েছেন ঠিক তারাই বলতে পারবেন এটা কতটা ভয়ঙ্কর। সকালে নাস্তা তো বানানো শুরু করে দিয়েছি। তো নাস্তা বানাই আর আপনাদের সাথে গল্প করতে থাকি। মোটামুটি সংসারের অনেক কাজ থাকে, কাজে তো শেষ নেই। তো যাই হোক, গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় বোনেরা এত এত সুন্দর কমেন্ট করেছেন, আমার এতটা প্রশংসা করেছেন যে আপু তুমি খুব গুছিয়ে কথা বলতে পারো। তো আসলে কথা আপু আমরা কম বেশি সবাই বলতে পারি, কারো কথাটা গোছানো হয়, কারো কথাটা এলোমেলো হয়। তো ওইটা কোনো ব্যাপার না। আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছে, সেটা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না। তবে এটা ঠিক যে নিজের দোষ ত্রুটি বা ভালো মন্দ যেটাই হোক না কেন, নিজের আগে কিন্তু অন্যের চোখে সেটা খুব দ্রুত ধরা পড়ে। তবে কথা হলো কি, আমরা সর্বক্ষেত্রেই কিন্তু নিজেকে একটু হতাশাগ্রস্ত মনে করি। সবসময় মনে হয় যেন আমি ওর মতো হতে পারতাম, তার মতো হতে পারতাম, আমার এই রকম হলো না কেন, আমার জীবনটা চাইলে তো ঠিক ওই রকম হতে পারতো। এই যে কতটা নিরাশ আমরা সর্বদিক থেকে হই। তো সেই ক্ষেত্র থেকে যদি বলতে যাই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু মানুষ সৃষ্টি করেছে যাদের হাত পা চোখ নাক কোনো কিছুই নেই, তারপরেও কিন্তু সে বেঁচে আছে, খুব ভালো আছে, সে কিন্তু চলে ফিরে ঠিকই যাচ্ছে। আর আমরা তাদের দেখে অনেক সময় ভাবি যে আসলে আল্লাহ তাআলা তাকে যদি এত কিছু না দিয়েও সে খুব ভালো থাকতে পারে, চলছে ফিরছে, তাহলে আমি কেন নিরাশ হই। এখন সত্যি কথা হলো কি, আল্লাহ তাআলা ওই মানুষটাকে যে সৃষ্টি করেছে তার পিছনেও কিন্তু একটা বিশেষ কারণ আছে। অবশ্যই সে কোনো বিশেষ গুণের অধিকারী, যার কারণে আল্লাহ তাআলা ঠিক ওইভাবে তাকে রেখেছে। আর আমাদেরকে অনেক দিক থেকে ভালো রাখলেও আমরা অনেক দিক থেকে কিন্তু অসন্তুষ্ট, খুব বেশি ভালো থাকি না। তবে এই জিনিসটা থেকে তওবা করে কিন্তু সর্বদাই আমাদেরকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় যেখানে যেভাবেই আছি না কেন, বা আল্লাহ তাআলা আমাকে যেমন করে দেখতে পাঠিয়েছে না কেন, আমি সব দিক থেকে ভালো আছি। এই শুকরিয়াটা অন্তত আমাদেরকে সব সময় করতে হবে। তো অনেক সময় তো অনেক ভারী ভারী কথা বলে থাকি, তো জানি না কতটা ভুল করে থাকি। যদি সত্যি আপনারা ভুল মনে করে থাকেন তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সংসারের টুকটাক যা বানাই যাই করি না কেন আপনাদের সাথে তো প্রায় শেয়ার করি। তো আমি যে টিভি ক্যাবিনেটটা বানিয়েছিলাম তার মধ্যে থেকে অনেকটাই বোর্ড বেঁচে গিয়েছিল। তো ওই মিস্ত্রি দিয়ে না আমি এই যে ল্যাপটপ টেবিলটার পাশে একটা ছোট্ট করে বুক সেলফ বানিয়েছি। তো মোটামুটি কেমন হয়েছে। তো ভাবলাম বোর্ডটা নষ্ট হয়ে যাবে বা ফেলে দেব, ওইটা ভেবেই কিন্তু বানানো। আর এইদিকে এই যে ওয়াল স্ট্যান্ডটা আছে, এটা কিন্তু এখনও খোলা হয়নি। ছোট্ট একটা খাট এনেছি, যদিও এই রুমে কেউ থাকে না, তারপর আসলে প্রয়োজনের তো কোনো শেষ নেই। তো ভাবছি এই যে খাটের ওই উপরে এই ওয়াল স্ট্যান্ডটা দিয়ে দেব, তবে ওইটা একটু কাটিয়ে ছোট করে নিতে হবে, নয়তো অত বড় লম্বাটা ধরবে না। আর মোটামুটি ঘরের ফার্নিচার কিন্তু একটু এলোমেলো করে ঘোরানো হয়েছে। প্রত্যেকটা মানুষের ভিতরে না বিশেষ বিশেষ কিছু কার্যকলাপ থাকে,
তো আমার ভিতরে না কিছু ঘটনা ঘটে যেগুলো আমি কখনোই বদলাতে পারি না। যেমন আমি ছোট বাচ্চাদের মতো বেশিরভাগ সময় কিন্তু সময় পার করি। সেটা আমি আসলে নিজেই বুঝতে পারি না কেন আমি এরকম। তো সেটা কেমন দেখা যাচ্ছে কি, বয়স তো মোটামুটি এখন হচ্ছে, 2টা বাচ্চার মা হয়েছি। সময় তো কারোর জন্য অপেক্ষা করে থাকবে না, দেখতে দেখতে তো সময় চলে যাচ্ছে ঠিকই। এই বয়সে এসে কিন্তু অনেকে অনেক ধরনের দিক থেকে একদম গভীর চিন্তাধারা একদম মগ্ন থাকে, কিন্তু আমি কিন্তু সেই দিক থেকে অনেকটাই উদাসীন। আমার ভালো লাগে এখনও মাটির পুতুল দিয়ে খেলতে, তারপর গাছপালা লতা পাতা এইগুলো নিয়ে সময় কাটাতে। তারপর ধরেন ভাত খেতে বসেছি বা কিছু একটা খাচ্ছি, সে সময় এই যে কার্টুন দেখতে হবে। তারপর বাচ্চাদের ভিতরে কিছু স্বভাব থাকে না যে যখন যা মনে আসলো বলে ফেললো, আবার ক্ষণিক সময়ের জন্য ভুলে গেল, ঠিক ওই ধরনের স্বভাবটা না সর্বদাই আমার ভিতরে থাকে। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আসলে এই স্বভাবগুলো আমার ভিতর থেকে তাড়ানোর জন্য, যে আসলে এটা এখন ঠিক না। আস্তে আস্তে আমার সময় পার হচ্ছে, দেখতে 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 একটা সময় বুড়ো হয়ে যাব। তো আসলে তো এখন তো এই সময়গুলো বদলাতে হবে, কিন্তু আসলে হচ্ছে না। প্রত্যেকটা মানুষের ভিতরে যে একটা স্বভাব থাকে তারই কিন্তু একটা বিশেষ দিক এটা। আমারও হয়তো এটা স্বভাব, সেই বাচ্চা সুলভ স্বভাবটা আমার কোনো দিনই কাটছে না কেন, এটাই ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে তো অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবাড়া তো মোটামুটি সেরেছি। এখন অবির স্কুল ছুটি হয়ে গেছে, আজ আর ওর বাবা যায়নি আনতে, আমি যাচ্ছি। পাশেই যে স্বপ্ন, তো ওখানে টুকটাক 2-একটা কিছু কেনাকাটা করব। তো আপনারা অনেকেই আমার কথাগুলো শুনে হয়তো হাসতে পারেন যে কি বলে। তো আসলে এইরকমই, আসলে আমি আমাকে কখনোই বদলাতে পারবো না। তবে একটা কথা চিন্তা করে দেখেছি যে আসলে থাকি না, নিজের মতো করেই বাঁচি না পৃথিবীতে। এই পৃথিবীতে সবাই তো খুব জটিল জিনিসগুলো নিয়ে ভাবে, আমি না একটু সহজ সাপটা হয়ে থাকি। তো সেই সহজ জীবনযাত্রাই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করি, কথা বলি, গল্প করি। আজকের বিকেলটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর ছিল। তো ক্যামেরাতে না ধরে পারলাম না, তা এত সুন্দর আকাশ দেখে না আমার 2 লাইন গান গাইতে খুব ইচ্ছে করছে। আপনারা অনেকেই আমার গান গাওয়াটা পছন্দ করেন, যদিও খুব বেশি ভালো গাইতে পারি না। তবে গান গাইতে গাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামে একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিড় ভিড় চোখে কোন স্বপ্ন যে দোলে, সাথে রাঙা সেই রঙে মন হলে ছাওয়া, এই মনে কখনো কি যায় ফিরে পাওয়া। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া।